আজকে পদত্যাগ করলেন কেন? দেখুন, পঞ্চায়েতের যেভাবে মানুষের পরিষেবা দিতে আমার মনে হচ্ছে যে আমি পরিষেবা দিতে ফ্যামিলির চাপে সময় মতো অফিসে আসতে পারছি না, বা পরিষেবা দিতে একটু সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। তাই আমার মনে হলো মানুষের স্বার্থে আমার পদত্যাগ করা উচিত এবং নতুন নেতৃত্বের মাধ্যমে যাতে বোর্ডটা সুস্থভাবে চলে, আমার এলাকার মানুষ যেন ভালোভাবে পরিষেবা পায়, তার জন্য আমার মনে হলো পদত্যাগ করা উচিত। তাই জন্য পদত্যাগ। পঞ্চায়েতের অডিটের দিনে নিজের পদ থেকে পদত্যাগ করলেন নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন। তিনি বিডিওর কাছে নিজে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ণালী বর্মন জানান, পারিবারিক সাংসারিক চাপের কারণে তিনি পঞ্চায়েত প্রধান হিসাবে সময় মতন অফিসে আসতে পারছিলেন না এবং এলাকার মানুষকে সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেন, মানুষের স্বার্থে নতুন নেতৃত্বের মাধ্যমে যাতে বোর্ড সুস্থভাবে পরিচালিত হয় এবং পঞ্চায়েতে মানুষ ভালোভাবে পরিষেবা পান, সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পঞ্চায়েত অডিটের দিন এবং তার দেরিতে পৌঁছা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বৃষ্টির কারণে ভিজে যাওয়ার ফলে তার পৌঁছতে কিছুটা দেরি হয়ে গেছে। দুর্নীতির কোনো অভিযোগ রয়েছে কিনা এই প্রশ্নের প্রাক্তন প্রধান স্পষ্ট জানান যে তিনি প্রধান থাকাকালীন কোনো দুর্নীতি হয়নি। তিনি তার সাধ্য মতো 100% দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। পাশাপাশি অডিট বা যে কোনো তদন্তের ক্ষেত্রে ভবিষ্যতের প্রয়োজন হলে তিনি সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে পদত্যাগ করলেন কেন? দেখুন, পঞ্চায়েতের যেভাবে মানুষের পরিষেবা দিতে আমার মনে হচ্ছে যে আমি পরিষেবা দিতে ফ্যামিলির চাপে সময় মতো অফিসে আসতে পারছি না, বা পরিষেবা দিতে একটু সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। তাই আমার মনে হলো মানুষের স্বার্থে আমার পদত্যাগ করা উচিত এবং নতুন নেতৃত্বের মাধ্যমে যাতে বোর্ডটা সুস্থভাবে চলে, আমার এলাকার মানুষ যেন ভালোভাবে পরিষেবা পায়, তার জন্য আমার মনে হলো পদত্যাগ করা উচিত। তাই জন্য পদত্যাগ। একদিকে তো অডিট হচ্ছিল আজকে এবং সেখানে আপনাকে মানে যেতে দেরি হচ্ছিল বলে অনেক ক্ষোভ হচ্ছিল। হ্যাঁ, আজকের ওয়েদারটা তো দেখছেন, বৃষ্টি হচ্ছে, সেই জন্য যেতে দেরি হয়েছে। একবার ভিজে গেছি, আবার বাড়িতে গিয়ে আসতে হয়েছে। আরেকটা বিষয় যে এই যে যদি অনেকে বলছে যে দুর্নীতি নাকি হয়েছে, সেক্ষেত্রে আপনি তো পদত্যাগ করলেন, সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো অডিট হচ্ছে, অডিট হবে, যদি অডিটের স্বার্থে যদি আমাকে প্রয়োজন হয় আমি অবশ্যই আসবো, আমি সহযোগিতা করব। এখনও পর্যন্ত আমি সহযোগিতা করেছি, আগামী দিনেও আমি সহযোগিতা করব। আপনার প্রধান থাকাকালীন, অর্থাৎ আজকে তো রেজিগনেশন দিলেন, আপনার প্রধান থাকাকালীন সেরকম কি কোনো রকম দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করছেন? না। সরকারি পরিষেবা বা যা যা মানুষের চাহিদা, সেক্ষেত্রে সব কিছুই বন্টননামা সব কিছু ঠিকঠাক হয়েছিল? আমার মনে হয় আমি 100% চেষ্টা করেছি মানুষের জন্য করার। আর যদি এই ঘটনায় যদি পরবর্তীতে যদি তদন্ত হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আসবেন? অবশ্যই আসবো। আজকে বিডিও সাহেবকে জমা দিলেন? হ্যাঁ, বিডিও স্যারের হাতে। আপনার নাম, পরিচয়? আমার নাম বর্ণালী বর্মন। উনি জানাচ্ছিলেন যে বেশ কিছু ফাইলে গরমিল দেখা গেছে এবং তারপর পরবর্তীতে কি কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি? না, কিছু ফাইলে গরমিল আছে, এটা আমি শুনেছিলাম, কিন্তু এটা নিয়ে এখনও রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে তখন দেখব। আরেকটা প্রশ্ন স্যার, আজকে বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বর্ণালী বর্মন, তিনি পদত্যাগ করলেন, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, উনি পদত্যাগপত্র দিয়েছেন এবং পদত্যাগপত্রটি আমি গ্রহণ করি এবং এরপরে যা যথাযথ ব্যবস্থা আছে নেওয়া হবে। সেটা কি স্যার হিয়ারিং হোক বা যা কিছু? হ্যাঁ, যা ব্যবস্থা আছে সেটা করা হবে। থ্যাংক ইউ। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো?
সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।